নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকের রেসিপিতে আটা, ময়দা, সুজি কোনো কিছুই ব্যবহার হবে না। চলুন দেখে নিন এই নাস্তাটা বা টিফিনটা কি দিয়ে বানাবো, কত সহজে বানানো যায়। একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো ছোট বড় সবাই পছন্দ করবে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এখানে আমি প্রথমে এক বাটি চাল নিয়েছি, সেদ্ধ চাল নিয়েছি। এখানে যেটা বাড়িতে ব্যবহার হয় সেই চালটা নিলেই হবে। আর এখানে আমি হাফ বাটির থেকেও কম বিউলির ডাল আর হাফ বাটি থেকে কম মুগ ডাল নিয়েছি। তো বিউলি ডালের পরিমাণটা মুগ ডালের থেকে একটু কম আছে। এবার আমি জল দিয়ে 2-3 বার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে 6 থেকে 7 ঘন্টা এটা ভিজিয়ে রাখতে হবে। যদি সন্ধ্যায় বানান তাহলে সকালে ভিজিয়ে রাখবেন, আর যদি সকালে বানান তো সন্ধ্যায় ভিজিয়ে রাখবেন। আমি সকালে ভিজিয়ে রেখে সন্ধ্যায় এটা বানিয়েছি। তো 7 ঘন্টা পর দেখুন আমি জলটা ভালোভাবে ছেঁকে একটু জল দিয়ে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। একবারে বানানো যাবে না, 2 বারে কি 3 বারে বানিয়ে নিতে হবে। আপনাদের যতটা প্রয়োজন সব কিছু পরিমাণটা সেইভাবে দিয়ে নেবেন। এখানে পেস্টটা বানিয়ে নিয়েছি। আরও কিছু উপকরণ লাগবে। এখানে একটা পেঁয়াজ, টমেটো একটা, আর কারি পাতা কিছু পরিমাণ নিয়েছি, আর লঙ্কা নিয়েছি। ছোট ছোট কুচি করে সব কিছু নিয়ে নিতে হবে। আর দেখুন এরকম থিকনেসটা আছে, আপনারা চাইলে আর একটু নরম করতে পারেন। তো জল দিয়ে নেবেন। এবার কড়াই চাপিয়ে দিয়ে একটু সাদা তেল দিয়ে ওর মধ্যে আমি সাদা সর্ষে আর বিউলির ডাল একটু করে ফোড়ন দিয়ে তারপর সব সবজিগুলো দিয়ে নিলাম। এখানে আপনারা পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। এবার আমি ওই পেস্টের মধ্যে, চাল আর ডালের পেস্টের মধ্যে স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এদিকে দেখুন এটা হালকা করে ভেজে নিলাম। তারপর আমি এই পেস্টের মধ্যে দিয়ে নিচ্ছি। এভাবে যদি ভেজে দেওয়া হয় তাহলে এটার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। ভালোভাবে মিশিয়ে নিলে আমাদের ব্যাটার একেবারে রেডি। এবার কিভাবে এগুলো বানাবো বা এই টিফিনটা বানানোর জন্য কি প্রয়োজন, তো আমি এখানে একটা তরকা প্যান নিয়েছি স্টিলের। এখানে যদি আপনাদের নন স্টিকের থাকে তাহলে আরও খুব ভালো হয়। তো একটু সাদা তেল দিয়ে নিলাম 1 থেকে 1.5 চামচের মতো। তারপর একটু গরম করার পর আমি ব্যাটারটা দিয়ে নিলাম। 1 হাতা কি 1.5 হাতা দেওয়ার পর ঢেকে দিলাম। মোটামুটি 2 মিনিটের মতো ঢেকে দিলে হবে। তবে হ্যাঁ, আঁচটা অবশ্যই একদম লো করে রাখবেন, পুরোপুরি লো করে 2 মিনিটের মতো রেখে দেবেন। 1.5 থেকে 2 মিনিট সময় লাগবে, তার বেশি সময় লাগবে না। তো এবার উল্টে দিলাম কিছুক্ষণ পর, আর উল্টা পিঠটা এরকম কালার করে ভেজে নেব। আর কি দারুণ কালারটা এসেছে দেখেই বুঝতে পারছেন। এটা উপরটা এরকম কালারটা আসবে আর মুচমুচে হবে, আর ভেতরটা নরম সব থাকবে। মানে এত সুন্দর এটা খেতে হয় না, এটা খাওয়ার জন্য সেরকম কোনো কিছু প্রয়োজন হয় না। একটা তুলে নেওয়ার পর সেম পদ্ধতিতে আবারও একটু তেল দিয়ে আর ব্যাটারটা আমি 1 থেকে 1.5 হাতার মতো দিয়ে নেব। তো যেরকম বড় খাবেন নাস্তাটা, তো এটা বাচ্চাদের টিফিনও দিতে পারেন। আপনারা বাড়িতেও কোনো সময় কম সময় থাকলেও এটা করে নিতে পারেন, কোনো ঝামেলা ছাড়া এটা তৈরি হয়ে যায়। আর দেখুন এটাও হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার আসে। আর একটা দেখিয়ে নিচ্ছি, সব তো দেখানো সম্ভব নয়, তাই কয়েকটা দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবে সবগুলোই আমি বানিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, এগিয়ে যেতে সাহায্য করার জন্য। নতুন বন্ধুরা যদি একটু ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধ রইল। তো একই রকমভাবে সবগুলো বানিয়ে নেওয়ার পর এখানে শুধুমাত্র সস দিয়ে পরিবেশন করলেই হবে। সকাল সন্ধ্যে যে কোনো টাইমে আপনারা খুব কম সময়ে বানিয়ে নেবেন, সবাই খুশি হবে বাড়ির। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।